গুড ইভিনিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার 31 ডিসেম্বর আজকে। আর আগামীকাল হচ্ছে 1 জানুয়ারি 2025-এর শুরু। তাহলে অগ্রিম সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের নতুন বছর খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে কামনা করি। যাই হোক, আর এখন সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আগেই বলেছি। আর দেখো, এখন হচ্ছে রাতে ডিনারের ব্যবস্থা করছি। আর একটু পরে রাত্রি 10টা নাগাদ আমি আর কর্তা একটু বেরোবো বন্ধুদের সাথে, মানে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে, উইথ তাদের হাজব্যান্ড। এরকম যাবো একটু, দেখা যাক কোথায় যাই। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন রাতে ডিনারে বানাবো হচ্ছে প্যানকেক, ছেলের রিকোয়েস্টে। তাহলে চলো প্যানকেকটা তৈরি করে নিই, কারণ হচ্ছে আমার ওইদিকে বেরোতে হবে, যেহেতু 7:30 বেজে গেছে। দেখো এখানে কি কি নিয়েছি। গাজর, বিনস সব কেটে নিয়েছি, এর ভেতরে টমেটো আছে, আর ময়দা নিয়ে নিয়েছি, আর নেবো হচ্ছে ডিম। তাহলে চলো ব্যাটারটা রেডি করে নিই। ওইদিকে প্যান বসি, গ্যাসটা জ্বালিনি যদিও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নিউ ইয়ারের ব্লগ এটা। দেখো বন্ধুরা, এখানে ব্যাটারটা আমি গুলে নিয়েছি, আর এখানে প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এখানে প্যানকেক একটা রেডি। তো বন্ধুরা দেখো, এই যে আমি আর আমার কথা দুজনে মিলে বেরিয়ে পড়েছি রাতে ডিনার সেরে। বলেইছিলাম তোমাদের আগে বেরোবো। তো বন্ধুরা, তো আমরা দেখো বেরিয়ে পড়েছি বন্ধুরা মিলে। মানে একটা বন্ধু সবে এসছে, মানে আমার বন্ধু দোলা এসছে। এই যে হাই, আর ওই যে নিপেনদা, ওখানে দেখাচ্ছি, এই যে নিপেনদা। আর 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 একটা বন্ধু আসছে হাজবেন্ডকে নিয়ে। তাহলে চলো সে আসুক, তারপর তোমাদের সঙ্গে আলাপ করাচ্ছি। বুঝছি না। আমরা চলে এসেছি এখন পাটুলি। কিছুদিন আগেও এসেছিলাম, তোমরা জানো। আর এখন আমার আরেকটা নতুন বন্ধুর সঙ্গে তোমার আলাপ করে, নতুন বন্ধু না, আমার স্কুল ফ্রেন্ড। আর এই হচ্ছে শিবানী। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের জয়দাস, মানে শিবুর হাজবেন্ড। জয়দা, একটু হাই বলো। হাই। আচ্ছা, এই হলো জয়দা আর শিবানী, আমার স্কুল লাইফের বন্ধু, আমার শিবানী, ওর হাজবেন্ড জয়দা। তাহলে চলো সবাই মিলে যাচ্ছি একটু ওখানে ঘুরতে। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর সব কোথায় গেল আমাদের নিপেনদা? আমাদের বুড়ো, আমার বুড়ো বরটা গেল কোথায়? এই যে যাচ্ছে, এদিকে হচ্ছে দোলা, আমার বন্ধু দোলা, এদিকে হচ্ছে শিবানী। আমরা 3 বান্ধবী এসেছি, আর আমাদের 3জন হাজবেন্ড। চলো এখন একটু যাই, দেখি, তো আনন্দ মজা করি। এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে এখন রাত্রি 11:55। আর 5 দিন পরে কিন্তু নিউ ইয়ার পড়ে যাবে। সকলকে হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স, ইন অ্যাডভান্স। হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, জয়দা হ্যাপি নিউ ইয়ার। এখন বাজে রাত 12টা, সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই করে। তো এই যে আমাদের শিবু ছোট, চলো যাওয়া যাক, পেছনে কর্তারা আছে সব। এখানে সবাই মানে 3জন বন্ধু মিলে দাঁড়িয়ে আছে, আর কর্তারা গেছে হচ্ছে একটু ওয়াশরুমে। এই যে হ্যাপি নিউ ইয়ার জানাবো বন্ধুদের, দেখতেই বলে সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার জানালে তোমাদের। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নিউ ইয়ারে সকল আমরা দাঁড়িয়ে আছি এখন এখানে একটা স্টলে, হরিণঘাটা স্টলটার নাম। আমরা খাবো হচ্ছে ফিশ পকোড়া উইথ বাটার। দাঁড়াও সার্ভ করুক, তারপর তোমাদের দেখাচ্ছি। ফিশ পকোড়া কত দাদা? 150 না ফিশ পকোড়া এক এক করে নিয়ে আসো। এই যে ফিশ পকোড়া দিয়ে দিয়েছেন একজন, দারুণ টেস্ট। ওরে বাবা, সস খাবে না? এই একটা সস দেবেন। এইটা আপনাকে দিয়ে দিয়েছি। আমাদের ফিশ পকোড়া চলে এসেছে দেখতেই পেলে, আর কর্তা এদিকে আমার বন্ধুরা সব খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি অবশ্য, তার খাই। এই যে ভালো খেতে। তো ফ্রেন্ডস আমাদের এখানে ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত্রির 12টা 20। আমার সব বন্ধু বান্ধবদের সঙ্গে সবাইকে গুড নাইট বলে দিই। দাঁড়াও, এই সবাই সাবধানে যাবি, গুড নাইট, গুড নাইট বলো আমার বন্ধুদের। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো তোমার বুধবার, আর ঘড়িতে বাজে এখন 11:30। আজকে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সকলকে। গতকালই জানিয়েছি, তাও আবার জানালাম হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছর সবার খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তা যাই হোক, আজকে যেহেতু 1 জানুয়ারি, তাহলে দুপুরের লাঞ্চে কি মেনু হবে? তা দুপুরের লাঞ্চে রান্না করবো হচ্ছে আজকে হচ্ছে মাটন, আর করবো হচ্ছে অল্প করে একটু ফ্রাইড রাইস, নাহলে পোলাও, যে কোনো একটা, নয় পোলাও নয় ফ্রাইড রাইস, যে কোনো একটা করবো। আর এখনো কর্তা বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ আগে, কিন্তু মাংস কিছু ধোয়া হয়নি, 11:30 বাজে, বেলা হয়ে গেছে কিন্তু। কিন্তু ওইদিকে জামা কাপড়গুলোও মেলা হয়নি কিচ্ছু, মেশিনে অনেক কেচেছি, যেহেতু ঘুরে আসলাম সবে, আবার গতকালও বেরিয়েছিলাম, সব জামা কাপড় লাট দিয়ে অল্প অল্প করে গাছছি মেশিনে। চলো তাহলে মেলে আসি, এসে তারপরে বাজারের ব্যাগ থেকে এখনো মাংসটা নামাইনি। ওই যে বাজারের ব্যাগের মধ্যে এখনো মাংসটা রয়েছে, থাকুক, আমি মেলে আসি, নাহলে ওইদিকে রোদ পড়ে যাবে। কারণ ছোট দিনের বেলা একটু হয়তো বেড়েছে 25 ডিসেম্বর পর থেকে। তাও চলো মেলে এসে তারপর আবার তোমাদের সাথে আসছি, তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস দেখতে পেলে ওখানে জামা কাপড় মেলে চলে এসছে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:10। বেলা প্রচুর হয়েছে, এতগুলো করবো আবার একা একা। চলো মাংসটা ধুই, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন গরম জল দিয়ে ধোবো, এই যে গরম জল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ওখানে আমার মাংসের সব আইটেম কেটে মশলা করাও হয়ে গেছে। এই যে
মশলাটাও করে নিয়েছি। আর এখন বসিয়েছি হচ্ছে কড়াই মাংসের আলুটা ভাজতে। দাঁড়াও তোমাদের দেখো, এই যে মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি আর মাংসটা এখানে ধুয়ে রেখেছি গরম জল দিয়ে। আগেই দেখতে পেয়েছো এটা। মাংসটা আগে যেরকম আমার মা করতো, এরকম নর্মাল ভাবে কোনো রকম ম্যারিনেট না করে, মানে একটু মশলা দিয়ে কষে আর আলু দিয়ে করতে ঝোল, ওইরকম ভাবেই করবো। বেশি কষা করব না। আর করবো হচ্ছে পোলাও, ফ্রাইড রাইস করবো না। এই করবো আজকে দুপুরের লাঞ্চের মেনু। তাহলে চলো করি। আর হচ্ছে এখন 12:30 বাজে, আজান পড়ে গেল। সময় বড্ড তাড়াতাড়ি যায় বন্ধু। করি তাহলে, হ্যাঁ, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এখানে মাটন কষানো হয়ে গেছে। এবারে এই যে হাঁড়িতে জলও বসিয়ে দিচ্ছি, জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পেলে ওখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে অলরেডি, আর ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর এখানে শশাটাকে দেখ ছাড়িয়ে রেখেছি, কাটতে হবে। তাহলে মোটামুটি অনেকটা এগিয়ে এসছে কাজ। ফ্রেন্ডস, তো দেখো স্নান টান সব হয়ে গেছে গোপালের সেবা দিয়ে। আর এখন করতে বসে গেছে হচ্ছে লাঞ্চ, কারণ ঘড়িতে বাজে এখন 3টে। 3টে এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। যাই হোক, তা তোমাদের সঙ্গে আমি তো আগেই শেয়ার করেছি কি দুপুরে লাঞ্চের রান্না করলাম, তাও একবার দেখে নাও চলো। দেখো এখানে আছে হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, আর হচ্ছে মটন। তাহলে দেখতেই পেলে, তাহলে চলো লাঞ্চ টাইমে সামনে এত সুন্দর মুখরোচক খাবার, সুস্বাদু খাবার থাকতে আর কতক্ষণ ওয়েট করা যায়। খিদে পেয়ে গেছে। আর কর্তা আর ছেলে এখনো বসেনি, এই যে এখনো এরা এসে পৌঁছায়নি, বিলে এখনো এসে পৌঁছায়নি। বাবান, সাড়া নেই। কি গো, আসো। কোনো সাড়া নেই দুজনেরই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো সন্ধ্যাবেলায় এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 5। আর দুপুরবেলা লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ কালকে অনেক রাতে আসা হয়েছে, যার জন্য একটু শরীরটা টায়ার্ড ছিল, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা যাই হোক, এখন গোপালের সেবা টেবা দিয়ে তাকে শয়ন দিয়ে তারপর তো এখন বসিয়েছি হচ্ছে চা। চায়ের সাথে আজকে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স করবো হচ্ছে, কালকে যে বাটুলি গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি সুইট কর্ন। সুইট কর্নটা এখন পোড়াবো, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে সুইট কর্ন, এগুলো খেতে কিন্তু খুব সুন্দর, খুব মানে নরম আর খুব টেস্টি। এগুলো এখন পোড়াবো। তাহলে চলো সুইট কর্নটা করে নিই, চায়ের সাথে খাওয়া হবে আজকে। সঙ্গে থাকো, দেখতে থাকো, করে নি কাজগুলো, হ্যাঁ, দিয়ে আবার আসছি। বন্ধুরা, এখানে কর্নগুলো সব পুড়িয়ে নিয়েছি আর এখানে চাও রেডি। এবারে এটা লেবু দিয়ে আর একটু বিট নুন দিয়ে মাখিয়ে নেব। লেবু মাখানো আমার রেডি। অপূর্ব খেতে কর্নটা। তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ব্লগগুলো অবশ্যই করে দেখো। তাহলে এই পর্যন্তই, টাটা।